অ্যাডহক কমিটির অধীনে ক্রিকেটে আমূল পরিবর্তন সম্ভব নয় বলে মনে করেন জাতীয় দলের সাবেক ব্যাটার জাভেদ ওমর বেলিম। সেই লক্ষ্যে বিসিবিতে দ্রুত নির্বাচন চাওয়া তার। নির্বাচিত সদস্যরা সুনির্দিষ্ট পরিকল্পনায় দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেলে এগিয়ে যাবে দেশের ক্রিকেট, বিশ্বাস বেলিমের। গত ৭ এপ্রিল বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে গঠিত হয় ১১ সদস্যের অ্যাডহক কমিটি। ৯০ দিনের মধ্যে দিতে হবে বিসিবি নির্বাচন, যা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার বড় চ্যালেঞ্জ তামিম ইকবালের। জানা গেছে নির্ধারিত সময়ের আগে জুনের মাঝামাঝি হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। তেমনটা হলে বোর্ডে স্থিতিশীলতা ফিরবে, দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পাবে নতুন কমিটি। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তামিমের অধীনে ঘরোয়া লীগ চালু হওয়া স্বস্তির, তবে সামগ্রিক স্বার্থ, সঠিক পরিকল্পনায় ক্রিকেট এগিয়ে নিতে দ্রুত নির্বাচনের বিকল্প দেখছেন না জাতীয় দলের সাবেক ব্যাটার জাভেদ ওমর বেলিম। একটা সেটেলমেন্ট হলে আমার মনে হয় ভালো, যদি দ্রুত ইলেকশন দেওয়াটাই ভালো। তখন মন খুলে কাজ করতে পারবে একটা ক্রিকেট বোর্ড, 4 বছরের দলের জন্য বলেন বা ক্লাবদের জন্য বলেন। তো এইটা আমার মনে হয় যেগুলো কন্ট্রোলে আছে এগুলো করুক, তবে ইলেকশন দেওয়ার পরে একটা মাস্টার প্ল্যান হওয়া উচিত। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন, সব ফরম্যাটে বাংলাদেশের ধারাবাহিকতা ফেরানোর চ্যালেঞ্জ নিতে হবে নতুন বোর্ডকে। প্লেয়ার্স পুল লম্বা করার প্রয়োজনীয়তা দেখছেন বেলিম। ক্রিকেটার কিংবা নির্বাচকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা আমলে না নেয়ার তাগিদ। প্ল্যান থাকবে, তারপরে আমার মনে হয় যে বাংলাদেশের বেশি কিন্তু প্ল্যান নাই, হাতে গোনা কিন্তু 15, 20, 25 জন একদম ম্যাক্সিমাম। যেমন কিছু হলে সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, তাই এই প্রেশারটা নিতে হবে। একটা খারাপ করলেই আমার একদম অস্থির হয়ে যায়। এটা হলে মনে হয় একটু হলে প্লেয়ারের ক্ষতি হয়, প্লেয়ারের ক্ষতি হওয়াতে দলের ক্ষতি হয়। ওডিআই বিশ্বকাপে সরাসরি খেলতে সঠিক পরিকল্পনার পাশাপাশি প্রতিটি সিরিজ জেতা সমান গুরুত্বপূর্ণ বলছেন বেলিম। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।